আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি দেখাবো চায়না গ্রাস দিয়ে কিভাবে জেলি বানানো যায়। এখানে 10 গ্রাম চায়না গ্রাস রয়েছে, যার 3 ভাগের 2 ভাগ আমি নেব জেলি বানানোর জন্য। আমি চায়না গ্রাসটাকে ভালোভাবে কেচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর অল্প কুসুম গরম পানি দিয়ে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে আমি ওটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এরপর আমি যা করব, একটি পাত্রে আমি 3 কাপ পানি নেব এবং তার মধ্যে হাফ কাপ চিনি দেব এবং ভেজানো চায়না গ্রাসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে সেটা চুলোর মধ্যে জাল দিয়ে দেব। আমার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যা করব, দুটো কাপের মধ্যে মিশ্রণ দুটি দিয়ে দেব এবং আমার পছন্দ মতো ফুড কালার অ্যাড করে নেব। আমি লাল এবং নীল দুটো ফুড কালার অ্যাড করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমার মিশ্রণটি একটু বেশিই ছিল, তাই আমি আরও দুটো বাটির মধ্যে জেলি জমিয়ে নিব। ফুড কালারগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য। তার মধ্যে আমার জেলিগুলো পুরোপুরি জমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার জেলিগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো।
একইভাবে আমি দুধের জন্য চায়না গ্রাসটা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখন আমি একটি পাত্রে 2 কাপ দুধ নিব, হাফ কাপ চিনি নিব এবং মিশানো চায়না গ্রাসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং এরপরে আমি অ্যাড করব 1 চা চামচ কাস্টার্ড পাউডার। এখন আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করব এবং তারপর আমি দুধটাকে ভালোভাবে 30 মিনিটের জন্য জাল দিয়ে নেব। আমি জেলিগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি এবং তার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণ জেলি আমি আলাদা রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে আমি ফ্রিজের মধ্যে 5 ঘন্টার জন্য রেখে দেব। আমি 5 ঘন্টা পর পুডিংগুলো বের করে নিয়েছি। আমি লাল এবং নীল ফুড কালার ইউজ করার ফলে আমার পুডিংগুলো একেবারে পার্পল কালার হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ইউজ করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।